আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট গরুর খামারে আরো ২ টা ষাঁড় গরু এড করছি মোটা তাজাকরণ করানোর জন্য কোরবানির ঈদ যেহেতু সামনে। তো আমাদের মাঠে আরো গরুর জন্য ঘাস কাটতেছিলে। আমরা তাদেরকে হেল্প করব আর ঘাসগুলো নিয়ে আসবো। সাথে এজন্য আমি এবং আমার চাচাতো ভাই সজল আ ভ্যান নিয়ে রওনা দিছি। তো আমরা এখান থেকে দোকান থেকে কিছু শুকনা খাবার আর পানিও নিয়ে নিছি। তো এখন আমরা চলে যাব মাঠের দিকে। মাঠের দিকে তো আমরা সাইড করে ভ্যানটাকে রেখে দিব এইখানেই। তারপরে আমরা যাইতে থাকবো। যেহেতু ভিডিও করতেছি আর শুট করতেছিলাম পিছে থেকে আরো আমার কিছু চাচাতো ভাই-ভাইস্তারা ছিল। তো আমরা যাচ্ছিলাম মাঠের উদ্দেশ্যে। যে ৫ টা ক্ষেতে এই সাইডে ৫ টা ক্ষেতে ঘাস রোপণ করা হয়েছিল। এগুলো থেকে আগে ঘাস কাটছি। আবার এগুলা এখন বড় হয়ে গেছে। যেটা এখন বড় হইছে, কাটার উপযুক্ত আছে। সিরিয়ালে যেটা আছে ওইটা থেকে আগে কাটবো। অলরেডি কাটা হচ্ছে এই সপ্তাহে। তো আমি যেহেতু প্রতিদিন থাকতে পারি না, শুক্রবার হলিডেতে থাকি এবং কাজে হেল্প করি সবাইকে। সবার সাথে একটু সহযোগিতা করার দরকার। তো হাতে যাতে ঘাসের পোঁছ না লাগে এজন্য ফুল হাতা শার্ট পরে নিলাম এবং ঘাসগুলো কাটতেছিলাম। যেহেতু আমরা ঘাস কাটার চেয়ে বেশি মজা করতেছিলাম, আনন্দ করতেছিলাম। এজন্য সজল কিন্তু আসলে এই ধরনের কাজ করে না কখনো। তো সে পুরানো কাপড় লুঙ্গি-টুঙ্গি পরে আসছে যাতে আমার কাজে হেল্প করতে পারে। তো আমরা কাটতেছিলাম আর ২ জনে প্রতিযোগিতা করতেছিলাম যে কার আগে কে বেশি ঘাস কাটতে পারে। তো ঘাস কেটে আমাদের আজকে আরো অন্যান্য কাজও আছে। তো আমরা বিকেলে আবার একটা দাওয়াতে যাবো। এজন্য ভালো করে আগে ঘাস-টাস কেটে কাজ গুছায় নিচ্ছিলাম। তো ঘাস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হইছে। আমার চেয়েতেও উঁচা হয়ে গেছে। ঘাসগুলাতে আসলে ৩৫ দিনে ঘাস কাটার উপযুক্ত হয়। এই ঘাসগুলা আসলে নেপিয়ার A1 ঘাস। এগুলা একবার সার আর একবার পানি সেচ দিলেই ঘাস ভালো হয়। তবে উঁচু জমিতে ঘাসটা আরো বেশি ভালো হয়। আমাদের এই জমিটা বেশ উঁচু জায়গায় আছে মাঠের মধ্যে। এমনিতে বর্ষার পানি ওঠে না এখানে। তো আমি আসলে আমার সবজি বাগানে যে নিজে হাতে কিছু চারা লাগাইছিলাম পেঁপে চারা। এই পেঁপেগুলা প্রায় পেকে গেছে। প্রায় প্রত্যেকটা পেঁপে ১ কেজির উপরে ওজন হচ্ছিল হবে মনে হয়। ওজনগুলো দেখতেছিলাম। তো আমার ভাতিজা রাফিক আমার সাথে সারাক্ষণই থাকে যখন শুক্রবারে আমি বাড়িতে আসি। তো আমার সবজি বাগানে আগে যে পেঁপেগুলা ছিল এগুলো ছড়ে নিয়ে গেছে। এজন্য পেঁপেগুলা ছিঁড়ে নিলাম। গাছে আসলে পাকানো যায় না, নিয়ে যায়। তো কালো বেগুনের চারা রোপণ করছিলাম। এই চারাগুলাতে এখন কালো বেগুন আসছে মোটামুটি। কিছু খাওয়া চলে। আর এই পাশে টমেটো রোপণ করছিলাম। টমেটো উঠায় নিছি এবং সারা বছর টমেটো খাওয়া যাবে। ফ্রিজে রাইখা দেওয়া হইছে। ওইভাবে মানে টমেটো জাল দিয়া ফ্রিজে রাখার জন্য প্যাকেটজাত করা হয়। এইভাবে রাইখা দিছি। তো দেখতেছিলাম আশেপাশের ক্ষেতে গাছগুলো কিরকম বড় হইছে। এই গাছগুলো আগে কেটে নিয়েছিলাম। এজন্য এগুলো চারা অবস্থায় আছে। এখন এগুলো আবার আগামী সপ্তাহে কাটতে পারবো ইনশাআল্লাহ। তো পাশের ক্ষেতে ২ জনে ঘাস কাটতেছে। তাদের ঘাস আমরা নিয়ে যাবো যাওয়ার সময় ভ্যানে করে। আর পেঁপে চারা লাগাইছিলাম, ঢেঁড়স বুনছিলাম। কিছু সবজি চারা ছিল যা দিয়ে আমাদের আসলে সবজি তেমন একটা কিনে খাইতে হয় না। বেশিরভাগ সবজি আমাদের চাষের হয়। আগাছা কিছু হয়েছিল যেগুলা আমি শুক্রবার গিয়ে কিছু পরিষ্কার করে দেই। যেখানে বেশি বড় আগাছা হইছে ওইগুলো দেখে পরিষ্কার করতে হয় এগুলা। আর এমনিতে সবসময় তো থাকে যে লোক থাকে তখন করে, সমস্যা নাই। কিন্তু দেখতেছিলাম যে এই যে পাশে যে টাল আছে, এই সবজি টালটা মোটামুটি ভালোই হইছে ফসল। এই ঘাস খেতে আসলে ইঁদুরে ধরছে, ইঁদুরে ধরলে ঘাসগুলা কেটে নষ্ট করে ফেলে যার জন্য আ সমস্যা হয়। এখন ঘাসগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা রেডি করতেছি। আর ওই পাশের জমি থেকেও আমরা ঘাস আনতে যাবো একটু পরে। তো ওই যে দেখতেছেন তারাও ঘাস নিয়ে রেডি হইছে। সবগুলা ঘাস কাইটা মোটামুটি এক ভ্যান হইছে। এই ঘাসগুলা এখন আমরা নিয়ে বাড়িতে যাবো। বাড়িতে নেওয়ার পরেও এই ঘাস নিয়ে অনেক কাজ আছে। ঘাসগুলা মেশিনে কাটাকাটি করতে হবে। তারপরে এই ঘাস মাড়াই করে জাগ দিয়ে রাইখা দিতে হবে। তারপরে এগুলো ২-৩ দিন খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।